দেখুন, নির্বাচন কমিশন যে কথাগুলো বলছে সে কথাগুলো ভিত্তিহীন, যদিও তারা স্যারেন্ডার করেছে। কারণ 1952 সালে আমাদের দেশে প্রথম ভোটার তালিকা শুরু হয়েছে, মানে নাগরিকদের ভোট দেওয়ার অধিকার, সংবিধানের 326 নম্বর ধারা। তো 72 সালের পর থেকে এতদিন পর্যন্ত নির্বাচন করতে পারলো না কে নাগরিককে নাগরিক নয়, আজকে 70 বছর ধরে, 52 সালের পর থেকে। তাহলে এখন 2 মাস 3 মাস 6 মাসের মধ্যে নাগরিক নির্বাচন করে নেবে, এটা একটা হাস্যকর বিষয়। আর যদি এটা নাই হয়ে থাকে এতদিন ধরে, তাহলে নির্বাচন কমিশনের তো জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। এবং তাহলে এর পরে যে আগে যে সরকারগুলো ছিল, তাহলে সেই সরকারগুলো অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়েই সরকার তৈরি হয়েছিল। এগুলো হলো আমাদের যুক্তি। কিন্তু ঘটনা হচ্ছে SIR, মানে প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিকদের নির্বাচন করা এবং তারা ভোটাধিকার চিহ্নিত করা, ভোটাধিকার দেওয়া, মানে যারা নাগরিক তারা ভোট দিতে পারবে। এই কথাটার সঙ্গে অসাংবিধানিক কিছু নেই। এই কথাটা শুনতে খুব ভালো লাগে। ফলে বহু লোক মনে করবে যে SIR তো ঠিকই করছে, এর মধ্যে ভুলটা কোথায় আছে। অ্যাকচুয়াল বিজেপি যখনই কোনো একটা ভালো কিছু বুঝতে হবে তখনই তখনই বুঝতে হবে এর পিছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে। এটা আমরা প্রথম থেকেই বলে আসছি, দামাল বাংলা আজও সেটা প্রমাণ। আমার কাছে এই যে SIR, এটার অর্থ হচ্ছে গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ মানে আক্ষরিক অর্থে গৃহযুদ্ধ, মানে হিন্দু মুসলমান বা বাঙালি, আমি তারও গভীরে ঢুকে গিয়ে বলছি ফ্যামিলির মধ্যে গৃহযুদ্ধ। কেন? ধরুন এখানে বলছে বিহারের ক্ষেত্রে 2002 পর্যন্ত কাট অফ ডেট ছিল। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছে 2003 সালের ভোটার নাকি, সরি, বিহারের 2003, এখানে 2 সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে তাদের কোনো ভয় নেই। অর্থাৎ এই 2002-এর নাগরিকত্বের মানে ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের ধারণা তারা নাগরিক। আর 2002-এর পরে যারা এসছে তারা যদি অবৈধ অনুপ্রবেশকারী বা যদি বাংলাদেশি হয়ে থাকে, তার পূর্বপুরুষ যদি বাংলাদেশ থেকে এসে থাকে, তার পূর্বপুরুষ যদি পূর্ব পাকিস্তান থেকে আসে, এই মানুষগুলো শেষ মানে তো শেষই। তার কারণ নাগরিকত্বের অধিকার তাদের থাকবে না। কারণ নাগরিকত্ব আইন 1955 যেটা বলা আছে যে 2003-এর আইনে যেটা বিজেপি করেছিল সেটাই বলা আছে, বাবা মা দুজনকেই আইন সংবিধান অনুযায়ী নাগরিক হতে হবে, অথবা একজন নাগরিক আরেকজন বৈধ বিদেশি যারা পাসপোর্ট ভিসা নিয়ে এসেছে। আমি এপারের মানুষদের কথা বলছি না, এপারের মানুষদের সমস্যাটা নেই। এপারের মানুষদের যে সমস্যা আছে, টেকনিক্যাল সমস্যা, সেগুলো আমরা পুটিয়ে তালতোবড়া করে দিয়ে আমরা কাগজপত্র দিয়ে এস্টাবলিশ করিয়ে দিতে পারবো। তারাও চেষ্টা করবে, হয়তো 1 বছর 2 বছর 3 বছর বিপদে পড়বে ইত্যাদি, এবং গরিব মানুষরা সর্বহারা হয়ে যাবে। আমার কাছে সেটা বিষয় না। আমার কাছে বিষয় হচ্ছে গৃহযুদ্ধ কেন। দেখুন 2002 কাট অফ ডেট যেটা বলা হচ্ছে, আমরা দেখেছিলাম আসামে 1971 আর 71-এর পরে আসা আর 71-এর আগে আসা একটা ব্যবস্থা করেছিল। ফলে ওদের 71-কে কাট অফ ডেট করার ফলে যারা আগে এসেছিল আসামে বাংলাদেশ থেকে, তারা মনে করেছিল ভারতবর্ষ কি ধর্মশালা। তারা কিন্তু মারধর করেছিল এবং NRCটা তারাই করিয়েছিল, যেটা 71-এর পরে আসা মানুষরা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে তাড়ানোর জন্য। পরবর্তী সময় তারা ভুলটা বুঝেছে, এখন তারা আন্দোলন করছে যে তারা ফেসে গেছে। তখন আমি লিখেছিলাম জনস্বার্থ পত্রিকায়, গোবর ঘুঁটে পড়ে গোবর হাসে। এখন এদের অবস্থা খারাপ। ঠিক একইভাবে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই অবস্থাটা হতে চলেছে 2002 বনাম 2002-এর পরে। কিন্তু দেখবেন সমস্ত রাজনৈতিক দল যারা লোকসভায় গিয়ে প্রতিবাদ করছেন, যারা বিভিন্ন গণসংগঠন, এরা কিন্তু উপসর্গ নিয়ে চিৎকার চেঁচামেচি করে। মানে ক্যান্সার হয়েছে, ক্যান্সারটা থাক, ক্যান্সারের ফলে যে মাথার চুল উঠে গেছে সেটাকে একটুখানি ভালো ওষুধ দিয়ে তেল দিয়ে চুলটা বেরিয়ে গেল, রোগা হয়ে গেছে, পেটটা ডিংলি হয়ে গেছে, সেটাকে একটু ঠিক করা। এরা কখনো কোনো দিন গভীরে যাবে না আসলে কি
আসল উদ্দেশ্যটা কি রাষ্ট্রের বা ভারত সরকারের, হিন্দুত্ববাদী সরকারের, সেটা যাবে না। কিন্তু দাবাল বাংলা, দলিত আদিবাসী মাইনরিটিস আন্দোলন লীগ, আমরা কিন্তু গভীরটা সবসময় তুলে ধরি মানুষের কাছে। দেখুন, একটা জিনিস আপনি বলুন যে নাগরিকদের ভোটার কার্ড থাকবে, কথাটা ঠিক, নাকি ভোটার কার্ড থাকলেই নাগরিক, কোনটা ঠিক? সেই ছোটোবেলায় পড়েছিলাম না, সব খারই খারক, সব খারক খান নয়। নাগরিকদের ভোটার কার্ড থাকবে, আমরা করে দিয়েছি ভোটার কার্ড থাকলেই নাগরিক নয়। ধরা যাক 2001 সালে কোনো একজন মানুষ অবৈধ পথে ভারতে ঢুকলেন, কাঁটাতার পেরিয়ে ঢুকে তিনি পয়সা দিয়ে ভোটার কার্ড করে নিলেন, 2002-এর ভোটার তালিকায় নাম উঠে গেল, তাহলে তিনি নাগরিক, তা মানে প্রচারিত হচ্ছে যে তিনি নাগরিক। কিন্তু তার বউ এসছে, তার বউয়ের বাবা মারা 2003-এর পরে এসছে, 5-এ এসছে বা 6-এ এসছে, তাহলে বউ ইললিগাল হয়ে গেল। তাহলে দেখা গেল একটা পরিবারের মধ্যে স্বামী বা স্ত্রী হয়ে গেল লিগ্যাল, আর একজন স্বামী বা স্ত্রী হয়ে গেল ইললিগাল। অর্থাৎ এই যে গৃহযুদ্ধটা লেগে যাবে, সেটা বাঙালি হিন্দু মুসলমান হওয়ার দরকার নেই, বা উদ্বাস্তু এপারের লোক দরকার নেই। ফ্যামিলির ভিতরে কিন্তু বিজেপি দাঙ্গাটা লাগিয়ে দিল, গৃহযুদ্ধ পরিবারের ভিতরের মধ্যে লাগিয়ে দিল, প্রতিটি ঘর ভেঙে ছারখার হয়ে যাবে, একদম ব্যাপারটা বোঝা গেল। কিন্তু দেখুন, আমরা যদি সচেতন হই তাহলে আমরা গভীরে যাব কিভাবে? দেখুন, কিছুদিন আগে দুর্গাপুরের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বললেন, আমরা সংবিধান অনুযায়ী মানুষকে অবৈধদের দেশ ছাড়া করব। নির্বাচন কমিশন কি বললেন? আমরা সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী মানুষকে ভোটাধিকার দেবো। তাহলে 326 নম্বর ধারা কি বলছে? 326 নম্বর ধারা সংবিধানে বলছে নাগরিকদের যখন 18 বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে। তাহলে নাগরিক কারা? এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন বলছেন যে 1971-এর 25শে মার্চের আগে যারা আইনিভাবে ভারতবর্ষে এসেছে, মুখ্যমন্ত্রী কিন্তু এখন আইনিভাবে শব্দটা বলছেন, আগে বলতেন না। আবার দেখুন, আমি কিছু কাগজপত্র মুখ্যমন্ত্রীর চিফ অ্যাডভাইজারকে দিয়ে এসেছিলাম, আলাপন বন্দ্যোপাধ্যায়, জানি না সেটার ফল কিনা। আবার দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন SIR এর মাধ্যমে একজন মানুষেরও যাতে নাম বাদ না যায়, কারণ এটা সাংবিধানিক অধিকার। অর্থাৎ সংবিধানটা কাদের জন্য? সংবিধানটা ভারতীয় নাগরিকদের জন্য। যারা ভারতীয় নাগরিক নয় তাদের জন্য সংবিধান নয়। তাহলে প্রকারান্তে মুখ্যমন্ত্রীকে বলতে বাধ্য হচ্ছেন, মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক মানুষ, এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন, কিন্তু তিনি হন কি আমরা হই, যে কেউ কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আমাদের এমন একটা জায়গায় এনে দিয়েছে রাষ্ট্র যেখানে আমরা বলছি প্রকৃত ভারতীয়রা যেন বিপদে না পড়ে, প্রকৃত ভারতীয়দের ভোটার তালিকায় যেন নাম না পড়ে। প্রকৃত ভারতীয় হিসাব করলে আমাদের কাছে যে ঋত্বিক ঘটকও প্রকৃত ভারতীয় নয়, মহাশ্বেতা দেবীও প্রকৃত ভারতীয় নয়, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তীরাও যে প্রকৃত ভারতীয় নয় সেটা আমরা জানি না। দেখুন, গত 34 বছর ধরে বামফ্রন্ট এই উদ্বাস্তুদের ভোট নিয়ে সরকার চালিয়েছে। 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় গাইঘাটার একটা তালিকা ছুড়ে দিয়েছিল এর দিকে, স্পিকারের দিকে, যে দেখুন এ তো অবৈধ অনুপ্রবেশকারী। তো আজও সেই পাপ তার গায়ে লেগে আছে। সিপিএমরা প্রচার করেছিল NRCটা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম শুরু করেছে, এটা ভুল। কারণ NRCটা সংবিধান অনুযায়ী হয়েছে এবং বিজেপি সরকার করেছে 2003 সালে, এবং সেই কমিটির সেক্রেটারি ছিলেন সিপিএমের সাংসদ স্বদেশ চক্রবর্তী। মমতা ব্যানার্জিকে এখানে মুরগি করা হয়েছে। বরং আমরা যদি মমতা ব্যানার্জি কী দেখিয়েছিলেন যে দেখুন গাইঘাটার এই লিস্টের মধ্যে এই মানুষগুলোর বাংলাদেশেও ভোটার নাম আছে, বাস্তবিক ভারতবর্ষে দ্বৈত নাগরিকত্ব নেই। তখন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা রাজনীতি না করে ভোট তৈরির, উদ্বাস্তুদের ভোট নেওয়ার একটা যন্ত্র হিসাবে মনে না করে মানবিক দৃষ্টিতে বুদ্ধদেব ভট্টাচার্যের বা বামপন্থী বা তথাকথিত কমিউনিস্টরা ধরতেন, তাহলে তারা প্রচার করে দিতেন যে মমতা ব্যানার্জি তো ঠিকই বলছে। তাহলে তখন যদি তারা বলতো যে সংবিধান অনুযায়ী বা আইন অনুযায়ী ওপার বাংলা থেকে আসাগুলো মানুষরা অবৈধ অনুপ্রবেশকারী, তোমরা এইভাবে এসো না, তাহলে তারা আসতো না। আজকে গবেষণা বলছে প্রত্যেক বছর গত 50 বছরে 2,32,000 করে মানুষ
অবৈধ পথে ভারতে ঢুকেছে। তাহলে এই কোটিখানিক লোক আসতো না কেন? কোটিখানিক বলছি, এই যে 20 বছরে 2005-এর পর থেকে যে মানুষগুলো এলেন তাদের ছেলে পিলে মিলে আজকে কোটিখানিক। এবার দেখুন এখন সব কিছু ঝেড়ে দিচ্ছে বামপন্থীরা। কয়েকদিন আগে আমাদের চণ্ডীদা, আমি তাকে অনেক বুঝিয়েছি কাগজপত্র দিয়ে, তিনি একটা স্টেটমেন্ট দিলেন লিখিত, বললেন আমরা প্রকৃত ভারতবাসীদের যাতে নাম বাদ না যায় তার জন্য লড়াই করব। এখানেও কিন্তু প্রকৃত ভারতবাসী বললেন, তিনি কিন্তু একবারও ভাবলেন না তাদের যে রাজত্ব 34 বছরটা এই অপ্রকৃত ভারতবাসীদের নিয়েই হয়েছিল, যারা এখন বলছে এরা ঘুষপেটিয়া উইপোকা। সিপিএমও তাই বলছে, সিপিএমের রামচন্দ্র ডোম বলছে প্রকৃত ভারতীয়দের জন্য আমরা লড়াই করব। আমি মোহাম্মদ সেলিমকে 6বার 5বার একসঙ্গে বসে মিটিং করেছি, সে আমার বন্ধু স্থানীয়, তিনি রাজি হলেও বাকি জনেরা রাজি নন। অর্থাৎ স্বাধীনতার সময় থেকেই, পরে থেকেই বা সংবিধান প্রকাশের সময় বা আগে থেকেই সিপিএমের সিদ্ধান্ত ছিল যে এই মানুষগুলোকে, যারা তথাকথিত নিম্নবর্ণের মানুষ, তাদেরকে বেনাগরিক করা হবে, কৃতদাস বানাবে। যে কারণে সিপিএম বা বামপন্থীরা কিন্তু আন্দোলন করেছে পুনর্বাসনের। তারা কিন্তু নাগরিকত্বের আন্দোলন কোনোদিন করেনি, আজও করে না। দেখুন তাহলে ঘটনাটা কি দেখা গেল, এই যে 2002 পর্যন্ত যদি কাট অফ ডেট হয়, তাহলে নির্বাচন কমিশন ধীরে ধীরে ছানবিন করবে অ্যাজ পার কনস্টিটিউশন। কনস্টিটিউশনের 5-এর খতে বলছে, 5-এর খতে বলছে যে সন্তানের বাবা অথবা মা সংবিধান প্রকাশের আগে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, মানে খণ্ডিত ভারতে, সেই সন্তান ভারতের নাগরিক। কিন্তু একজন নাগরিক বাবা মায়ের মধ্যে অন্যজনটা উচ্চ আছে, সে কিন্তু বেনাগরিক হলে হবে না। কারণ সেই সময় কংগ্রেস সরকার, জওহরলাল নেহরু বলেছিল তোমরা ধীরে ধীরে এসো, দেশভাগে বলি হওয়া মানুষদের। আর ওরা ধীরে ধীরে আসতে গেছে। সেই সময় এমন কিছু ভয়ঙ্কর আইন এরা প্রয়োগ করেছিল, অবৈধ পথে কেউ ঢুকতে পারে না। ফলে আমরা যেটা মনে করছি 50 থেকে 87-র মধ্যে জন্মালেই যে কেউ ভারতের নাগরিক, এটা কিন্তু ভুল, এটা সংবিধান বিরোধী। ঠিক যেভাবে আজকে মনে করছি সরকার বলে দিচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড হ্যাঁ নাগরিকত্বের প্রমাণ নয়, ঠিক কয়েকদিন পরেও বলে দেবে যে কেউ মানে বৈধ পথে আসা বা এপারের লোক, তাদেরকে, তাদের ছেলে মেয়েদের যে কেউ বলা হচ্ছে। ফলে আজকে যেমন আধার কার্ড, ভোটার কার্ডকে নাগরিকত্ব প্রমাণ নয় বললেও আমরা আন্দোলন করলাম না, তখনও কিন্তু আন্দোলন করতে পারবে না। তাহলে 5-এর খতে তাই বলেছে। আর 6 নম্বর আর্টিকেলে কি বলেছে? 1948 সালের 19 জুলাইয়ের পরে যারা এসেছে তাদেরকে আপ টু কমিটমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ 49 সালের 26শে নভেম্বরের মধ্যে যারা আবেদনের মাধ্যমে নাগরিকত্ব নিয়েছে তারা নাগরিক। এর পরে যারা বৈধ পথে এসেছেন তারা নাগরিক। 1962 সালের পর থেকে যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছেন, 1962 সালে পাসপোর্ট ভিসা বা মাইগ্রেশন আইন চালু হয়ে যায়, তারপর থেকে আজ পর্যন্ত যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছে, শুধুমাত্র 2014 পর্যন্ত তাদের কিছু ফ্যাসিলিটি দিয়েছিল, যার মধ্যে আমরা 31,313 জন বলি, হয়তো 40,000 জন মতো নাগরিকত্বের সুযোগ পাবে। কিন্তু ওই যে 52 থেকে আজকে পর্যন্ত যারা অবৈধ পথে পাসপোর্ট ভিসা ছাড়া এসছে, তাদেরকে গ্রেপ্তার করার জন্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 হয়েছে, সেটা 4 এপ্রিল, মানে 3 মাস আগে। সেখানে বলেছে অবৈধ পথে যারা এসেছে এই মানুষগুলোর 1 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত ফাইন এবং 1 বছর 2 বছর থেকে 7 বছর পর্যন্ত জেল, তারপর পুষব্যাক। মানে এই মানুষগুলো, এই যে 52 থেকে আসা মানুষ, এই মানুষগুলোকে ছানবিন করবে, এটাকেই বলা হচ্ছে সংবিধান অনুযায়ী। একটা প্রশ্ন থাকবে আপনাদের মনে হতে পারে যে দেখুন তাহলে তো এরা কি ভোট দিতে পারবে না? হ্যাঁ, আসামে তো 19 লক্ষ মানুষ ভোট দিতে পেরেছিল। এটা রাজনৈতিক কৌশল। ভোট ভয় দেখাবে যে ভোট তোরা যদি, আমরা দেখবো কে কে ভোট দিলি, তোরা যদি উল্টো ভোট দিস তাহলে তোকে ধরিয়ে দেবো, তুই তো ইলিগাল হয়ে গেছিস। এটা একটা কৌশল। তার মানে 2002 ফইগুলো কিছু নয়, SIR হচ্ছে বাঙালি জাতির মধ্যে গৃহযুদ্ধ লাগানো, বাস্তবিক অর্থেই আক্ষরিক অর্থে পরিবারের মধ্যে গৃহযুদ্ধ লাগানো, স্বামী স্ত্রীর মধ্যে গৃহযুদ্ধ লাগানো, মা বাবার মধ্যে গৃহযুদ্ধ লাগানো, বাবা মা আর সন্তান সন্ততির মধ্যে গৃহযুদ্ধ লাগানো, আত্মীয় স্বজনের মধ্যে গৃহযুদ্ধ লাগানো। এটা একটা কৌশল, যে কৌশলটা আইনিভাবেই করা হচ্ছে, কারণ আইন সেটাই স্বীকৃতি দিচ্ছে। কারণ আইন এবং সংবিধানকে সংশোধন করার জন্য আমরা কোনো আন্দোলন করিনি।